রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এইমাত্র কিন্তু তারা রাজস্থান রয়্যালসকে হারালো, 9 উইকেটে কিন্তু হারালো। ইজিলি চেস বলতে পারো, ইজি চেস। বিরাট কোহলিকে চেস মাস্টার এমনি এমনি বলা হয় না, কিং কোহলি তাকে এমনি এমনি কিন্তু বলা হয় না। কোহলি কিন্তু আজকেও 50+ করে গেছে এবং ফিল সল্ট 50+ করে গেছে। এতে কোনো সন্দেহ নেই যে টি-20 ক্রিকেটে বর্তমানে এই মুহূর্তে সব থেকে ডেঞ্জারাস ওপেনার পৃথিবীর, সেটা হচ্ছে ফিল সল্ট। গতবারে কেকেআরের হয়ে ট্রফি জেতার ভূমিকায় তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো এবারও সেই দায়িত্বটা সে আরসিবির হয়ে পালন করছে ফিল সল্ট এবং বিরাট কোহলি। ওপেনিং পার্টনারশিপটাই কিন্তু ম্যাচটা বের করে দেয় আরসিবির জন্য। এবং এই ম্যাচে বলতে গেলে এক প্রকার রাজস্থান আরসিবির কাছে কিন্তু গো হারা হেরেছে। হ্যাঁ বস, গো হারা কিন্তু হেরেছে আরসিবির কাছে। আরসিবি জাস্ট এক প্রকার ধুয়ে দিয়েছে কিন্তু রাজস্থান রয়্যালসকে। সঙ্গে দেবদত্ত পাডিক্কালও যথাযোগ্য সঙ্গ দিয়েছে কিন্তু বিরাট কোহলিকে। এবং ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব ভোলার চেষ্টা করবে কিন্তু রাজস্থান রয়্যালস। যদি পয়েন্টস টেবিলের কথা বলি তাহলে সেখানে কিন্তু বিরাট কোহলির আরসিবি কিন্তু 5টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতে নিয়েছে। 4টে ম্যাচ জিতে কিন্তু এখন পয়েন্টস টেবিলে 4 নম্বরে অবস্থান করছে আরসিবি। এই মুহূর্তে অন্তত এই বছর কিন্তু অন্তত আনস্টপেবল দেখাচ্ছে আরসিবিকে। এই বছর তো আলাদাই ভাই ফর্মে রয়েছে। 2টো ম্যাচে হেরেছে এবং 6টার মধ্যে 4টে ম্যাচ জিতেছে। আর তার মধ্যে সবথেকে বেশি অবদান প্রায় ম্যাচেই তাদের ওপেনিং জুটি বিরাট কোহলি এবং ফিল সল্ট। এই জন্যই আমার মনে হয় ম্যাক্সিমাম ম্যাচ তারা জিতছে, কারণ ইনিংসের স্টার্টটা কিন্তু তাদের দারুণ হচ্ছে। এবং অন্যদিকে রাজস্থানের আজকে রান সংখ্যাটাও খুবই কম ছিল, মানে 175-70। এটা আরসিবির মতো ব্যাটিং লাইনআপের কাছে কোনো রানই না। যাই হোক, তো ম্যাচটা কেমন এনজয় করলে তোমরা ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং তোমরা কে কোন টিমের ফ্যান সেটাও কিন্তু অবশ্যই জানিও।